নমস্কার, মঞ্চ উপবিষ্ট অতিথি এবং আপনারা যারা এসেছেন তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের এই চলচ্চিত্রকে সাহায্য করার জন্য উৎসাহ দিতে তাদের সবাইকে ধন্যবাদ। নিউ থিয়েটার্সের অরোরা একটা সময় লোকমুখে প্রচলিত দুটো নাম ছিল। একটা হচ্ছে হাতিমার্কা ছবি, সেই ছবিটা শেষকালে ছিল একটা বাজনা আসতো, সেখানে পরিবেশক একমাত্র পরিবেশক অরোরা ফিল্ম কর্পোরেশন। এই গোড়াটাও তো কিন্তু একটা খুব ভালো। আমাদের এখানে অফিস 125 নম্বর ধর্মতলা স্ট্রিটে, এখনো অফিসটা ওখানেই আছে। সেখানে দাদু বসতেন, দাদু নরনাথ বসু যিনি প্রতিষ্ঠাতা। আমার দুর্ভাগ্য তার সঙ্গে আমার দেখা হয়নি, তার আগে তিনি চলে গেছেন। সেখানে মেহগুনি কাঠের দরজাটা ঠেলে একদিন সাহেব এনএন সরকার এলেন, তার সঙ্গে পেছনে অত্যন্ত উজ্জ্বল একজন যুবক। এনএন সরকার এসে বলে, আমাদের ছেলে না কি তোদের সিনেমা করতে চায়। ওরা খুব বন্ধু ছিলেন দাদু আর এনএন সরকার। একটু দেখতো। এবং আমাদের অফিসে একটা বেঞ্চ একটু চেয়ার একটু বিলেত থেকে এসছেন, তো একটু মোটা সোটা ছিলেন, চেয়ারে বসতে অসুবিধা হতো। তার জন্য একটা সোফা তৈরি করা হয়েছিল। সোফাটা এখন আমাদের কাছে আছে। যিনি দাদুর পাশে উনি ওখানে বসতেন এবং সবাই বলতো অনাদি ঘোষের বড় ছিল বিএন সরকার। বিএন সরকার অত্যন্ত আধুনিক মনস্ক এক ভদ্রলোক, বয়সটা কম, চলচ্চিত্রে এসছেন, বিলেত থেকে দেখে এসছেন। এখানে এসে এই যে বাণিজ্যিক দিকটা সেটাও উনি ভালো করে বুঝেছেন। বোঝার পর কিন্তু চলচ্চিত্রের উন্নতি এসেছেন। এবং দক্ষিণ কলকাতায় যেখানে উনি শুরুটা করলেন কারখানার জমি লিজ নিয়ে, সেখানে কিন্তু তখন সত্যি কথা বলতে গেলে সেখানে কোনো ডেভেলপমেন্টই হয়নি, কারণ ভবানীপুরের পর থেকে ছিল জঙ্গল। তার মাঝে উনি করলেন কারণ সেখানে তাহলে সাউন্ডের সুবিধাটা হবে, বাইরের কোনো আওয়াজ আসবে না। এবং তখনকার দিনে উনি যে স্টুডিও করলেন, যে ফ্লোর করলেন বা যে এডিটিং রুম করলেন, সমস্ত আর্টিস্টদের থাকার জন্যে থাকার ব্যবস্থা করলেন, নতুন নতুন মানুষদের সুযোগ করে দিলেন। এবং সেই যে তার শুদ্ধ একটা চিন্তাধারা চলচ্চিত্র বিনোদনের ব্যবসাকে একটা নতুন জায়গায় নিয়ে গেল। শুধু চলচ্চিত্র তৈরি করতে গেলে যারা কাজ করছে সারাদিন তাদের মনোরঞ্জনের জন্যে একটা কথা কিন্তু কেউ বলেন না, সেটা হচ্ছে ওখানে কিন্তু খেলার সুযোগ করে দিয়েছে। ভলিবলের জন্যে নিউ থিয়েটার্স খুব তখন নাম ছিল। ভলিবল খেলতেন কারা? মঙ্গল রায়, প্লাস তার সঙ্গে যারা, আমি শুধু বিমল রায়ের নামটা বললাম, ঋষিকেশ মুখার্জি, উনি ছিলেন সুবোধ মিত্রের অ্যাসিস্ট্যান্ট, বা অন্য মানুষ যারা ছিলেন সবাই কিন্তু একটা সময়ের পর ফ্লোর থেকে এসে ভলিবল খেলতেন। আমাদের স্টুডিও ছিল মানিকতলায়। নিজের পুকুরে ওয়াটার পোলো খেলা হতো এবং ক্রিকেট খেলা হতো। এবং এই যে একটা মানুষের একটা ক্রিয়েটিভ মানুষ চলচ্চিত্র করেন তারা, তাদের মধ্যেই একটা উৎসাহ জাগাবার জন্যে তাদের সমস্ত ব্যবস্থাগুলো করে রাখা হয়েছিল। এবং ইতিহাসের সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে গেটের দারোয়ান থেকে সব থেকে বড় আর্টিস্ট অব্দি প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন কাঁসার থালায়, যে থালায় এখন সেই কালকে নাম এবং পডকাস্টে বলছিলেন সব নাম লেখা থাকতো, সেই থালাতে 8টা পদে লাঞ্চ সার্ভ করতো নিউ থিয়েটার স্টুডিও। মানে কতটা একটা মানুষ সেই চলচ্চিত্র ব্যবসার ভিতরে প্রবেশ করতে পারলে তার মনটা এরকম হয়, সেই মনটা ছিল মিস্টার বিএন সরকারের। এবং
সব থেকে যেটা আমার আরো বলতে ভালো লাগে ওখানে, সেটা হচ্ছে ওদের সমস্ত আর্টিস্ট যারা কাজ করতেন, তারা বিভিন্ন ছবিতে কাজ করতেন, এবং তাদের যে কস্টিউম, তাদের যে জুতো, তাদের অন্যান্য আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্র, তার জন্যে কিন্তু একটা মিউজিয়ামের মতো করা ছিল। তাদের পরে যদি এই ধরনের কোনো ছবি হয়, তাহলে তারা সেগুলো ব্যবহার করবে, যেন খরচটা কম হবে। এখন তো আমরা ভাবি না, এখন তো চলচ্চিত্র একটা মজার জায়গা হয়ে গেছে, প্রযোজক পরিবেশক বলে তার কেউ নেই, সমস্ত জিনিসটা ভেঙে পাল্টাচ্ছে। এটা একটা ট্রানজিশন পিরিয়ড। ভাববেন না বাংলা চলচ্চিত্র উঠে যাবে, বাংলা চলচ্চিত্র কেউ তুলতে পারবে না। কারণ এই যে বিনোদন, এই যে বিনোদনের ব্যবস্থা, সেটা কিন্তু আপনার ওটিটি প্ল্যাটফর্মে আপনারা যে ছবিগুলো অনেকে মনে করছেন না যে আমরা টেলিভিশন দেখেন ওই ছবিগুলো, কিন্তু এখন যখন 21 ফুট বাই 18 ফুট স্ক্রিনে আপনারা যে নিউক্লিয়ারের ছবিটা দেখলেন, সেটাকে আপনাদের ওটিটিতে ভালো লাগতো? ভালো লাগতো না। তাহলে আমরা যে ছবিগুলো করছি, আমি এখনো চেষ্টা করছি ভাই নতুন ছেলেদের নিয়ে নতুন করে, এছাড়া আমাদের সময় আমাদের শেখানো হতো তোমরা পড়ে যাও, তোমরা গিয়ে শেখো। সেইভাবে আমাদের লেখাপড়া শেখার পর, আমাদের লেখাপড়া যখন করতাম তখন আমাদের ফিল্ম নিয়ে আলোচনা করতে দেওয়া হতো না বাড়িতে। কারণ ফিল্মের সময় আপনারা সবাই জানেন, আপনারা প্রায় আমার বয়সী যারা ছোট আছেন তারা শুনে রাখুন, ফিল্মে যারা কাজ করতে আসতেন, স্পেশালি মহিলারা, তারা কিন্তু সাধারণ সামাজিক শিক্ষিত মহিলা নন। তাদের যারা শিখিয়ে তাদের আর্টিস্ট তৈরি করতেন, তারা কিন্তু একজন দাদা সাহেব ফালকে থেকে অনেক বড়। দাদা সাহেব ফালকে ভুল করে দেওয়া হয়েছে। আমি অনেক চেষ্টা করেছিলাম, হিরালাল সেন কেন হবেন না? হিরালাল সেন দাদা সাহেব ফালকের অনেক আগে। যদি লুমিয়ার ব্রাদার্স একটা ট্রেন স্টেশনে ঢুকতে দেখে তারা ফাদার ফিল্ম হয়তো সিনেমা হতে পারেন, তাহলে যে লোকটা আলিবাবা 40 চোর করলেন, ক্লাসিক থিয়েটারে পুরোটা শুটিং করলেন, তার ছবিটা আগুনে পড়ে গেল বলে তিনি ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা হবেন না? আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা শুধু সহ্য করতে জানি। সেই সহ্য করার ফল যেটা হলো, বাংলা শুধু অধঃপতন হলো। আমরা একটু প্রতিবাদ করতে পারলাম না, আমরা নতুনদের সুযোগ দিতে পারলাম না। আমরা নতুনদের সুযোগ না দিলে তো আমাদের বাড়ি থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বিরাজ সিং বেরিয়েছিলেন। আমাদের বাড়ি থেকেই তো নিউ থিয়েটার্সের মতো অত বড় একটা স্টুডিওর সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। এবং আমরা বিএন সরকারকে আমাদের নিজেদের বাড়ির লোক মনে করতাম, এবং এখনো রণিতা এবং আমরা নিজের একদম আমার আত্মীয় মনে হয়। সেই যে আমাদের আত্মীয়তা, সেইটা যেটা ছিল, সেইটা তৈরি করতে আমাদের উৎসাহ দিত, নতুন একটা সৃষ্টি করতে। সেটা ভেঙে গেছে, একটা কন্ডিশন পিরিয়ড ধরে চলছে। আমরা আবার ফিরে আসবো, নিশ্চয়ই ফিরে আসবো। নতুন ছেলেরা আবার আমাদের ছবি নিয়ে, বাংলা ছবি নিয়ে বিদেশি যাবেন, কিন্তু সেগুলো যাদের আশীর্বাদে হচ্ছে, তাদের মধ্যে অগ্রগণ্য বিএন সরকার।